শুভ সকাল, নমস্কার বন্ধুরা। পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বাইরের ভিউ আপনাদের দেখায় সকালবেলা। দেখেন সকালবেলার কি পরিবেশ আমাদের। এটা হলো আমার ঘরের পিছনে সর্ষার ফুল ঝেড়ে সব সর্ষার দানা হয়ে গেছে। এখন আর কয়েকটা দিন তাহলে সর্ষা উঠে ফেলাবো। এই যে আপনাদের বৌদি সকালবেলায় চান দান সেরে ঠাকুর পূজায় যাব, ঠাকুর পূজা করব। সকালবেলায় পূজা টুজা না সারলে কি ভালো লাগে। তো সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর লাগে, তাই না? খুবই ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে আবার একটু একটু মিষ্টি মিষ্টি রোদ উঠছে, আবার হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, ভালোই লাগতেছে। এর আগে ছিল সর্ষের ফুল, ভিউটা যা সুন্দর লাগছে। এখন আবার সর্ষের দানা হয়ে গেছে, এখন আবার আলাদা একটা ভিউ। দেখেন গ্রামের দৃশ্যগুলা কত সুন্দর, গ্রামে থাকাটাই মজাটাই আলাদা, খুবই ভালো লাগে। এ পাশে ওপাশে পাখির ডাক, সব দিক দিয়েই ভালো লাগে। বিড়ালে বাচ্চা নিয়ে গেল, অন্য ঘরে নিয়ে গেল না। বিলাইকে থান পরিবর্তন করে বাচ্চা হইলে তাই মনে হয় বাচ্চা জয়ছে না, আসলে জানি না। খড়ির ঘরে পরে হলো টান দিছি না, দিছি বাচ্চা দুইটা দেখছি। দুইটা না নিল ওই কামড় দিয়ে। তো এখন আমি ফুল উঠাবো, ফুল টুল উঠিয়ে পূজাটা সাইরে তারপর আমি রান্না করে যাবো। বাচ্চা মনে হয় দুইটা না গো। হ্যাঁ, এই যে দুইটা তো নিলই, বাচ্চা আরো আছে মনে হয়। নে 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 নিয়ে যা, কোনে যাবি যা। হ্যাঁ, ওনে তো তুমি আমার দুইটা দেখাইলে। দুইটা তো দেখলাম। তো ফুল উঠানো হয়ে গেছে, অনেকটু ফুল উঠাইছো। অনেকটু ফুল উঠাইলাম, তেন পূজাটা সাইরে নেই। যে বাচ্চা নিয়ে বাড়তেছে না, তালাশ করতেছে আরো না, পাতার ভিতরে গেছে না, পাতার তাও যাই পারে। যে মাই করতেছে, দেখো কোনে আছে, যাও যাও। কয়টা কয়টা বাচ্চা কয়টা? দুইটা না নিলে যাও, দেখো ওই মাছাই দেখো, যাও যাও যাও, দেখে নিয়ে যাও, যাও যাও যাও, দেখে নিয়ে যাও, যাও। তো পূজা টুজা সাইরে যাইসা পড়ছি। পঙ্কজের বাবা তো চা খাবার নিয়ে হয়ে গেছে, বাইরে চা খায়। তারপরে আমি কইছি না বাড়িতে বানিয়ে দিব, চা বানাবার নিয়ে আমি বসে পড়ছি, চা বানাবো। হাঁসগুলো ছেড়ে দেন লাগে, ছেড়ে দিলে কেউ জলে যায় না, কিছু না, যে ই লাগাইছে পাক পাক করতেছে খালি। দাদু কেমন আছো? ভালো আছো? ভালো আছি। চা বানাইতেছে, চা না খাই কিন্তু যাইতে পারবা না। ঠিক আছে, বসো।
আচ্ছা খাইও নি চা বউ চা মুড়ি দেই খাইতে থাক এই জন্য বসান চেয়ারে এই রোদ মধ্যে সকালবেলায় চাটা খাইলে শরীরটা একটু চাঙ্গা হয় দাদু, তাই না? এই যে পঙ্কজ হয়েছে পড়েছে প্রাইভেটের থেকে প্রাইভেট কইরে চা খাও Bueno, aire te trames luego. Aslan ni no sal dilan que. Len nada te. Pero puedo ir a মিষ্টি কমই দিছি তো সকালবেলা চা চা নাস্তা হয় বিস্কুট নাস্তা হয়ে গেল এরপরে ভাত চড়িয়ে দিব তো সবাইকে চা দিছি মুড়ি দিছি বিস্কুট দিছি খাইতেছে চাটা কেমন আছে দাদু খাইছি হ্যাঁ খাইছি খাইছি বাইরে যে চা খাও তার চেয়ে ভালো হয়েছে না অনেক ভালো ভাত হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করার জন্য এই যে ইলিশ মাছটা এখন কেটে নিব তো ইলিশ মাছ দিয়ে এই আলুটা দিয়ে আমি রান্না করব তো আলুটা আমি সুন্দর করে কেটে নেই তো রান্না করলে এই আলুটা দিয়ে খেতে না কত ভালো লাগবো আলুটা দেখতে কত সুন্দর তাই না ঠিক আছে চারপাশেই কীরকম আলুর কালারটা কি সেই কালার ঘিয়া কালার নে হ্যাঁ ঘিয়া কালার তো এইভাবে আলুটা আমি পিস পিস করে কেটে নিব তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম লবণ তো হলুদ গুঁড়ো মাছ দিয়ে দিব
মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছের কি সেন্ট! মাছটা আবার আসলে সেন্ট আছে, এটা পদ্মার ইলিশ, ওই জন্য এত সেন্ট, তাই না? তো তরকারি হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দিবি। রান্না বাড়ি তাহলে হয়ে গেছে, খাবারও বসে পড়েছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া কি? কাঁচামরিচ, বেগুন ভাজি, ঢেঁড়া শাক ভাজি, তার সাথে আছে রসুন ভাজি, আলু দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা শেষ হয়, আর যে আলুটা দিয়ে রান্না করছে আলুটাও দুর্দান্ত। মোমের মতো গলে গেছে আলুটা। ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।